হ্যালো এভরিওয়ান, আমি হাসান এবং আজকের এই পর্বে আমরা C# মেথড নিয়ে আলোচনা করব এবং মেথডে যে স্ট্যাটিক মেথড এবং ইনস্ট্যান্স মেথড কিভাবে কাজ করে সেই জিনিসগুলো দেখব। মেথডের যেটা সুবিধা সেটা হচ্ছে মেথডে আমরা যদি একটা লজিক ফার্স্টে ডিক্লেয়ার করি সেটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি। এছাড়াও হচ্ছে মেথডের মাধ্যমে আমরা খুব ইজিলি প্রোগ্রাম মেনটেনেন্স করতে পারি। সো আমরা মূলত মেথডের স্ট্রাকচারটা প্রথমে দেখে নিব যে এখান থেকে যে মেথডের স্ট্রাকচারটা কীরকম। সো আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে মেথডটা কিভাবে কাজ করে এর মধ্যে আমি একটু জুম করে নিচ্ছি। সো ফার্স্টে দেখেন এখানে লেখা আছে যে অ্যাক্সেস স্পেসিফায়ার বা অ্যাক্সেস মডিফায়ার, মানে অর্থাৎ আমাদেরকে প্রথমে অ্যাক্সেস মডিফায়ার ডিফাইন করতে হবে বা ডিক্লেয়ার করতে হবে, তারপর হচ্ছে রিটার্ন টাইপটা দিতে হবে, এরপর মেথড নেম দিতে হবে, তারপর আমাদের এই ওপেন এবং ক্লোজ প্যারেনথেসিসের মধ্যে আমাদের প্যারামিটার লিস্ট দিতে হবে বা প্যারামিটার দিতে হবে, এরপর মেথড বডি হবে। সো এই হচ্ছে মূলত মেথডের স্ট্রাকচার। সো মেথডের মধ্যে এই যে অ্যাক্সেস মডিফায়ারটা ব্যবহার করে সেটা মূলত কি? সো সেটা হচ্ছে কাইন্ড অফ আমরা এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে আরও কথা বলবো, বাট লেটস জাস্ট সে আমরা একটা মেথড ডিক্লেয়ার করব, সেটা হচ্ছে পাবলিক। সো পাবলিকের মানে হচ্ছে যে এই মেথডটা অন্য যে কোনো মেথডে বা অন্য কোনো ফাংশনে আপনি নিতে পারবেন বা সেখান থেকে আপনি ডেটা নিতে পারবেন, বা এটা একটা পাবলিক মেথড যেটা কিনা অন্যান্য ক্লাসেও ব্যবহার করা যাবে। আর রিটার্ন টাইপটা কি? রিটার্ন টাইপটা হচ্ছে আপনার যে প্রোগ্রামটা করছেন সেটা কি রিটার্ন করবে। অর্থাৎ আমরা যদি প্রিভিয়াস প্রবলেমগুলো দেখি বা প্রোগ্রাম দেখি, যেমন এখানে লেখা আছে ভয়েড মেইন, এটার মানে কি? সো আপনার প্রোগ্রাম আপনি যদি চান যে আপনার প্রোগ্রাম কিছুই রিটার্ন করবে না, তখন আমরা মূলত ভয়েড ইউজ করি। সাপোজ আপনি যদি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও করে থাকেন বা সিতে করে থাকেন, যে আমরা লিখে থাকি আইএনটি মেইন। সো এটার মূলত মানে কি? এটার মূলত হচ্ছে যে আমাদের যে প্রোগ্রামটা আছে সেটা হচ্ছে রিটার্ন করবে ইন্টিজার সংখ্যা, অর্থাৎ আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে একটা ইন্টিজার। সো ঠিক সেভাবেই আমরা এখানে ভয়েড মেইন তখন ব্যবহার করবো যখন আমাদের প্রোগ্রামটা রিটার্ন মানে কিছুই রিটার্ন করবে না এরকমটাই। সো আমরা এখানে একটা রিটার্ন টাইপ ব্যবহার করব, এরপরে আমরা যেটা ব্যবহার করব মেথড নেম। সো মেথড নেমটা কাইন্ড অফ আমরা যেরকম ভ্যারিয়েবল নেম ডিক্লেয়ার করতাম সেরকমভাবে আমরা একটা ইউনিক নেম দিব এবং সেটার মাধ্যমে হচ্ছে আমরা চিনে থাকবো যে সেই মেথড কোনটা। আর প্যারামিটার্স হচ্ছে একটা অপশনাল ব্যাপার, আপনি যদি চান ইউজ করতে পারেন, না চাইলে নেই। সো আমরা প্যারামিটার নিয়েও পরে কথা বলবো, আগে আমরা সিম্পল একটা প্রোগ্রাম দেখি এই মেথড ব্যবহার করে। সো আমরা যে প্রোগ্রামটা এখন লিখবো সেটা হচ্ছে একটা সিম্পল একটা প্রোগ্রাম লিখবো ইভেন নাম্বারস প্রিন্ট করার জন্য। সো আমরা একটা প্রোগ্রাম লিখি এবং দেখি যে সেটাতে কিভাবে আমরা মেথড ব্যবহার করতে পারি। সো আমরা এখানে একটা মেথড যেভাবে আমরা জানি যে ডিক্লেয়ার করতে হবে সেই অনুসারে ডিক্লেয়ার করি। সো আমরা একটা অ্যাক্সেস মডিফায়ার নিলাম, সেটা হচ্ছে পাবলিক, অর্থাৎ এই মেথডটা পাবলিক আছে। তারপরে আমরা রিটার্ন টাইপ দিলাম হচ্ছে ভয়েড, অর্থাৎ এই আমাদের যে মেথডটা আছে সেটা কিছুই রিটার্ন করবে না, বা আমরা যে অনুসারে কাজ করব সেটা রিটার্ন করবে। তারপর আমরা এখানে ইভেন নাম্বারস দিলাম এবং সেখানে আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের মেথডের যে বডি আছে সেটা লিখলাম, বডিতে যে যা লিখবো সেটা লিখবো। সো স্টার্ট ইজ ইকুয়াল টু আমরা 0 নিলাম, একটা হোয়াইল লুপ চালাইলাম, হোয়াইল স্টার্ট ইজ লেস দেন অর ইকুয়াল টু 20, যেটা করবে আমাদের প্রোগ্রাম স্টার্ট ইজ ইকুয়াল টু অ্যাসাইন করতে থাকবে স্টার্ট প্লাস 2 এবং এটা আমরা প্রিন্ট করব। সো কনসোল ডট রাইট লাইনে যেটা করবো আমরা এখানে স্টার্টটা প্রিন্ট করে দেব। ওকে, সো এইটুকু হচ্ছে আমরা একটা বেসিক প্রোগ্রাম লিখলাম যেটার মাধ্যমে হচ্ছে আমরা ইভেন নাম্বার প্রিন্ট করতে পারবো। সো এইটা মূলত মেথড তো আমাদের লেখা হয়ে গেল, বা মেথডের রুলস অনুসারে আমরা মেথড লিখলাম। সো এই মেথডটা কিভাবে কাজ করবে বা এই মেথডটা যে আমরা লিখলাম সেটা কিভাবে আমরা প্রিন্ট আউট করব। সো যেমন আমরা এখানে আরেকটা ব্যাপার, আমরা যেরকম এখানে পাবলিক স্পেসিফাই করলাম বা মডিফায়ার অ্যাড করলাম, ঠিক পাবলিকের মতো এরকম কিন্তু প্রাইভেট, প্রোটেক্টেড এবং ইন্টারনাল প্রোটেক্টেড এরকম মেথড আরও আছে। সো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। আর এখানে যে যদি কিছু ডিফারেন্স লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এখানে আমরা যে মেইন মেথডটা আছে আমাদের সেটাতে কিন্তু অ্যাক্সেস মডিফায়ার নেই, অর্থাৎ এখানে যেরকম আমরা পাবলিক অ্যাড করেছি সেটাতে কিন্তু পাবলিক নেই। সো আমরা চাইলে কিন্তু এখানে একটা অ্যাক্সেস মডিফায়ারও ইউজ করতে পারি, অর্থাৎ আমরা কিন্তু এখানে পাবলিক অ্যাড করতে পারি বা অ্যাক্সেস মডিফায়ার ইউজ করতে পারি।
এছাড়াও আরেকটা যদি ডিফারেন্স লক্ষ্য করেন, এখানে স্ট্যাটিক আছে কিন্তু এখানে কিন্তু স্ট্যাটিকটা নেই, অর্থাৎ এটা একটা স্ট্যাটিক মেথড আর এটা হচ্ছে একটা ইনস্ট্যান্স। সো আমাদের যেটা করতে হবে, এই মেথডটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই বা ডিক্লেয়ার করতে চাই বা আউটপুট স্ক্রিনে দেখতে চাই, তাহলে এটার একটা ইনস্ট্যান্স তৈরি করতে হবে এই ক্লাসের মধ্যে। অর্থাৎ আমাদের এই যে লেখাগুলো লিখলাম বা এই কোড যে লিখলাম, সেটা কিন্তু অবশ্যই আমরা বুঝতে পারছি যে এই ক্লাস প্রোগ্রামের মধ্যে আছে। সো আমাদের যেটা করতে হবে, এটা যদি প্রিন্ট করতে চাই তাহলে আমাদের এই ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করতে হবে, যেটার মাধ্যমে আমরা এটা প্রিন্ট করতে পারবো। সো এই মেথডটা যেটা, এটাকে বলা হয় ইনস্ট্যান্স মেথড, এবং উপরের যে মেথডটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় স্ট্যাটিক মেথড, বিকজ এখানে স্ট্যাটিক আছে, এটাতে কিন্তু স্ট্যাটিক নেই। সো আমি যদি এই নিচের মেথডটাকে কল করতে চাই তাহলে কি করতে হবে, এই ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করব। সো ইনস্ট্যান্স তৈরির ক্ষেত্রে আমরা C#-এ যে কিওয়ার্ডটা ব্যবহার করি সেটা হচ্ছে নিউ, এবং একটা অবজেক্ট তৈরি করি। আর এই মেথডটা এই ক্লাসের মধ্যে আছে, অর্থাৎ এই মেথডটা যেহেতু এই ক্লাসের মধ্যে আছে, তাহলে আমরা নর্মালি একটা ইনস্ট্যান্স তৈরি করে এই মেথডটা ডিক্লেয়ার করে দিতে পারবো। সো আমি যদি একটু কল করতে চাই তাহলে আমরা দেখি কিভাবে কল করতে হয় বা আমরা কিভাবে সেটা প্রিন্ট করতে পারি। সো আমি কল করার জন্য আমরা একটা ইনস্ট্যান্স তৈরি করব কোন ক্লাসের, এই প্রোগ্রাম ক্লাসের। সো আমি এখানে লিখলাম প্রোগ্রাম এবং একটা নাম দিলাম, অর্থাৎ এই যে ক্লাসটা আছে নিচে বা এই যে আমাদের মেথডটা আছে সেটা ডিক্লারেশনের জন্য একটা নতুন একটা ইনস্ট্যান্স তৈরি করছি, সেটার নাম দিলাম p = নিউ, একটা প্রোগ্রাম তৈরি করছি বা নতুন একটা ইনস্ট্যান্স তৈরি করছি এই প্রোগ্রাম ক্লাসে। এবং আমরা এখানে p এর পর ডট অপারেটর ব্যবহার করার মাধ্যমে আমরা এই যে ফাংশনটা আছে সেটাকে কল করছি বা মেথডটা আছে সেটাকে কল করছি। সো সেটার নাম আমরা জাস্ট লিখে দেব, এবং যদি আমি এটাকে শেষ করি তাহলে দেখতে পারবো যে এটা সঠিকভাবে কোনো ইরর ছাড়াই রান হচ্ছে। সো আমি যদি এখন Ctrl+F5 প্রেস করি, দেখবেন যে এখানে ইভেন নাম্বারগুলো প্রিন্ট করেছে। সো আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছেন। সো এখন ধরুন আপনি যে এই যে প্রোগ্রামটা লিখলাম আমরা, সেটাকে একটা স্ট্যাটিক মেথড তৈরি করবেন, অর্থাৎ এখানে আমরা যে একটা ইনস্ট্যান্স মেথডটা ছিল সেটাকে যদি আমরা স্ট্যাটিক করতে চাই তাহলে কি হবে। অর্থাৎ উপরে তো আমরা দেখতে পাচ্ছি যে মেইন মেথডের মধ্যে স্ট্যাটিক শব্দটা অ্যাড নেই। সো আমরা যদি নিচেও সেম ভাবে আমরা এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন লিখি তাহলে কি হয় আমরা একটু জাস্ট লক্ষ্য করি, এখানে একটা ইরর চলে আসছে। সো ইররটা কি আসছে যে এটা member methods dot program dot even numbers cannot be accessed with an instance reference। অর্থাৎ আমরা যখন এটাকে স্ট্যাটিক করে দিয়েছি তারপরে কি হচ্ছে, এটাকে আমরা ইনস্ট্যান্স মেথডের মাধ্যমে বা ইনস্ট্যান্স করতে পারছি না। সো আমাদের যেটা করতে হবে, আমরা সরাসরি এই প্রোগ্রামটা লিখে দিতে পারবো, অর্থাৎ এই স্ট্যাটিক ওয়েতে প্রিন্ট করতে পারবো। সো আমরা যেটা করবো, এই ক্লাসের প্রোগ্রাম ডট ইভেন নাম্বারস লিখে দিলেই এই প্রোগ্রামটা কাজ করবে। সো আমি যদি এখন Ctrl+F5 প্রেস করি দেখতে পারবো যে এটা কাজ করছে। ওকে, সো এখন আসি প্যারামিটারের ব্যাপারে। সো প্যারামিটার হচ্ছে আপনি যদি ইজিলি বলতে চাই তাহলে প্যারামিটারের মাধ্যমে আপনি নর্মালি ধরেন এই যে এখানে আমরা বলে দিলাম যে আমাদের প্রোগ্রামটা কি করবে, 20 পর্যন্ত প্রিন্ট করতে থাকবে। সো আমি এইখানে চাইলে এইখানে যে প্যারামিটারটা অ্যাড করেছি বা এখানে যে টার্গেটটা অ্যাড করেছি সেটা আমি এই প্যারামিটারে পাস করতে পারি। সো সেটা কিভাবে করতে পারি, সো সাপোজ আমি এখানে একটা টার্গেট দিয়ে দিলাম যে, বা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম অ্যান্টি টার্গেট নামের, এবং এই টার্গেটটা কত সেটা আমরা স্পেসিফাই করে দিলাম এই প্যারামিটারে। সো আমি এখানে এই প্যারামিটারটা পাস করলাম, এর মানে বোঝাচ্ছে যে আমার এই টার্গেটটা হচ্ছে 30। সো আমাকে যেটা করতে হবে, এখানে আর 20 লিখে দেওয়ার দরকার নেই, আমি যদি জাস্ট নর্মালি এখানে জাস্ট টার্গেট লিখে দিই তাহলেই সে আমাদের প্রোগ্রাম বুঝে নিবে যে আমার টার্গেট হচ্ছে 30 পর্যন্ত। অর্থাৎ এখন প্রোগ্রামটা যেটা করবে, এই 30 পর্যন্ত ইভেন নাম্বার প্রিন্ট করতে থাকবে। সো আমি যদি Ctrl+F5 প্রেস করি দেখতে পারবো যে 30 পর্যন্ত ইভেন নাম্বার প্রিন্ট করেছে। সো অ্যাজ আমি যদি এখানে 50 দিই তাহলেও কিন্তু সেম কাজটাই করবে প্রোগ্রাম। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেম ভাবে 50 পর্যন্ত প্রিন্ট করছে। সো এভাবে আমরা প্যারামিটারস পাস করতে পারি, আপনারা যদি এভাবে পাস করতে চান করতে পারেন। সো এখানে আমরা আরেকটা প্রোগ্রাম অ্যাড করব বা একটা নতুন কিছু একটা অ্যাড করব যে কিভাবে কাজ করে সেটা দেখার জন্য। সো সাপোজ আমি দুইটা সংখ্যার যোগফল করব, সো সেটার জন্য আমি আলাদা একটা মেথড নেব। সো আমি সেম পাবলিক int add, অর্থাৎ এখানে যেটা করেছি আমরা অ্যাক্সেস মডিফায়ার ডিফাইন করেছি এবং আমরা রিটার্ন টাইপটা দিলাম এবং এখানে যে আমাদের মেথডের নেম সেটা দিলাম। তারপর এখানে আমরা সরাসরি প্যারামিটার পাস করব যে
ফার্স্ট নাম্বার এবং লাস্ট নাম্বার বা শেষের নাম্বারটা আমরা এখানে দিলাম। তারপর এই প্রোগ্রামটা রিটার্ন করবে হচ্ছে fn প্লাস sn। অর্থাৎ এটা যেটা করছে, আমরা যে নাম্বার দুইটা দিব সেটা প্রথমে নিলাম, এই প্যারামিটার অনুসারে নিলাম, এরপর এটা রিটার্ন করবে কি এই দুইটা সংখ্যার যোগফল। এটাই মূলত এই প্রোগ্রামটা বোঝাচ্ছে। সো অ্যাজ লাইক এজ আমরা এখানে যদি একটা ইনস্ট্যান্স তৈরি করতে চাই এই মেথডটার, তাহলে আমাদের কি করতে হবে, আমরা এখানে নতুন একটা ইনস্ট্যান্স তৈরি করতে হবে আমাদের প্রোগ্রাম ক্লাসে। সো আমরা এখানে লিখলাম প্রোগ্রাম p ইজ ইকুয়াল টু নিউ প্রোগ্রাম, অর্থাৎ আমরা একটা ইনস্ট্যান্স তৈরি করছি। এরপর আমরা console.writeline এখানে আমরা আগে যেটা করব, আগে আমাদের প্যারামিটারগুলো পাস করতে হবে বা আমাদের ভ্যালুগুলো অ্যাড করতে হবে। সো ইন্টিজার আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি সাম, অর্থাৎ যোগফলগুলো যেটাতে থাকবে, ইজ ইকুয়াল টু এই যে আমরা একটা নতুন প্রোগ্রাম ইনস্ট্যান্স করলাম সেটা ডট, আমরা এখানে ডট অপারেটরের মাধ্যমে আমরা কল করছি এই মেথডটাকে, তারপর এখানে আমরা প্যারামিটারগুলো পাস করছি। অর্থাৎ এখন যেটা হয়েছে, এই যে আমরা এখানে পাস করলাম যে দুইটা প্যারামিটার, সেটা স্টোর হয়েছে এই fn এবং sn এ, এরপরে ওই দুইটা সংখ্যার যোগফল হয়ে রিটার্ন করছে এই সামে, অর্থাৎ এই সাম ইজ ইকুয়াল টু হচ্ছে এই দুইটার যোগফল। সো আমরা যদি এখন একটু রান করি আমরা দেখতে পারবো যে এটা সঠিকভাবে রান করেছে। সো আমরা একটু ফাইন্ড আউট করি যে এটা আচ্ছা, আমরা যদি এটাকে একটু আমরা অ্যাকচুয়ালি এখানে আমাদের প্রিন্ট করার জন্য আমাদের console.writeline এ প্যারামিটারটা পাস করতে হবে বা ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে। সো console.writeline এ আমরা যেটা প্রিন্ট করব, আমরা এখানে লিখে দিতে পারি sum is equal to, এখানে ভ্যারিয়েবলের মধ্যে বা প্লেস হোল্ডার সিনট্যাক্স ব্যবহার করে আমরা এখানে সামটা দিয়ে দিতে পারি। সো এখন যদি আমরা Ctrl+F5 প্রেস করি দেখতে পারবো যে এখানে প্রিন্ট হয়েছে। সো sum is equal to 30। সো আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছেন। একটু কনফিউজিং লাগবে, যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি ট্রাই করব আপনাদের কনফিউশনগুলো দূর করার জন্য। আর যেটা বেটার হবে, যদি আপনি এই C# নতুন হন তাহলে পূর্বের ভিডিওগুলো দেখার জন্য। সো চ্যানেলে গিয়ে যদি আপনি প্লেলিস্ট ফাইন্ড করেন তাহলে দেখতে পারবেন যে C# বাংলায় আরও কিছু টিউটোরিয়াল আছে, সেগুলো দেখবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।